দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের গাড়িটি বেরিয়ে যাচ্ছেন স্মৃতিসৌধের ভিতর থেকে। আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। তার বেরিয়ে যাওয়ার মুহূর্তে কিন্তু আবারও নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের গাড়িবহরটি জাতীয় স্মৃতিসৌধের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছেন। রাত 10টা নাগাদ তারেক রহমানের গাড়িবহর জাতীয় স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করেন শ্রদ্ধা নিবেদনের জন্য। শ্রদ্ধা নিবেদন শেষে এই মুহূর্তে তার গাড়িবহর আবার বেরিয়ে যাচ্ছেন। সেখানে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে তিনি প্রায় 10 মিনিটের মতো সেখানে অবস্থান করেন। সেখানে তার মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি তার যে শ্রদ্ধা নিবেদন সেটি তিনি সম্পন্ন করেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মুহূর্তে আবারও তার গাড়িবহর নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, তার গাড়ির সামনে এবং পিছনে একাধিক নিরাপত্তা বাহিনীর গাড়ি রয়েছে এবং কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই তারেক রহমান তার এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন। গতকাল থেকে এখন পর্যন্ত আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, তার যে বুলেট প্রুফ গাড়িটি রয়েছে, বাসটি রয়েছে, সেই বাসটিতে করেই তিনি বিমানবন্দর থেকে তিনি 300 ফিট অর্থাৎ জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যেই গণসংবর্ধনা আয়োজন করা হয়েছিল সেই গণসংবর্ধনা মঞ্চে তিনি উপস্থিত হন। সেখানে তিনি তার নেতাকর্মী ও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং ভাষণ শেষে তিনি তার মায়ের কাছে অর্থাৎ এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া রয়েছেন, সেখানে এভার কেয়ারে তিনি পৌঁছান এবং সেখান থেকে তিনি তার বাসভবন গুলশানে তার জন্য যেই বাসভবন প্রস্তুত করা হয়েছে সেই বাসভবনে তিনি যান। সেখান থেকে আজকে তার যে দুইটি কর্মসূচি ছিল, একটি ছিল তার পিতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত, সেটি তিনি সম্পূর্ণ করেন জুম্মার নামাজের পর। সেটি সম্পূর্ণ করতে সেখানেও তাকে ব্যাগ পেতে হয়েছে। যেমনটি আমরা দেখেছি, সেখানেও তাকে জনতার ভিড় ঠেলে সেই মাজারে তিনি প্রবেশ করেছেন এবং সেখান থেকে জিয়ারত শেষে, ফাতিহা পাঠ শেষে, মুনাজাত শেষে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে তিনি রওনা দেন। তার গাড়িবহর রওনা দেয়। সেই গাড়িবহর সেখান থেকে এসে এখানে পৌঁছতে প্রায় 6 থেকে 6 ঘন্টার মতো সময় লেগেছে। অর্থাৎ সেখানে 4টা নাগাদ তিনি সেখানে তার মাজার জিয়ারত শেষ করে সাভারের উদ্দেশ্যে রওনা দেন এবং এখানে এসে পৌঁছতে তার রাত 10টার মতো সময় লেগেছে এবং এখানে এসে তিনি 10 মিনিটের মতো অবস্থান করেছিলেন এবং এই পুরো রাস্তা আসতে তার দীর্ঘ সময় লেগেছে এবং এই পুরো দীর্ঘ সময় লাগার মূল কারণ ছিল তার যে গাড়িবহর, সেই গাড়িবহরটি ধীর গতিতে এগিয়ে আসা। অর্থাৎ পুরো ঢাকার যে মূল সড়ক থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পুরো সড়কটির চারপাশে কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদের দীর্ঘ সারি এবং সেই সারি ধরে নেতাকর্মীরা কিন্তু তাকে সংবর্ধনা জানিয়েছেন। সেই সংবর্ধনা তিনি গ্রহণ করে ধীর গতিতে গাড়ি চালিয়ে তার গাড়িবহরে এসেছেন এবং অবশেষে তিনি রাত 10টা নাগাদ জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে সেখানে তার 10 মিনিটের মতো অবস্থান করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন শেষ করে কিছুক্ষণের পূর্বেই এখান থেকে বেরিয়ে যান এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এখানে উপস্থিত যেই আইনশৃঙ্খলা বাহিনীরা রয়েছেন, যৌথ বাহিনীরা কিন্তু স্মৃতিসৌধের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং তার সাথে যে অন্যান্য গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু একে একে বেরিয়ে যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধের ভিতর থেকে। সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। আজকের মতো তারেক রহমানের যেই কর্মসূচি সেটি সম্পন্ন হয়েছে। আগামীকাল তার আরও একাধিক কর্মসূচি রয়েছে, তার মধ্যে রয়েছে নির্বাচন কমিশনে তার ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা এবং ভোটার হওয়া, এছাড়া 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জুলাই বিপ্লবী
শহীদ ওসমান হাদির কবর জিয়ারত, এই কর্মসূচিগুলো আগামীকাল তিনি সম্পন্ন করবেন। এবং এই তার দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার পর তার প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ঠেলে তাকে সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে হচ্ছে। এবং যেমনটি আমরা বলতে পারি যে এই যেন তার জন্য